গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এই তো সব কাজকর্ম সেরে এখন পূজা করে নিলাম। তো সকালবেলা প্রতিদিনের আমার এই রুটিনটি অবশ্যই পালন করতে লাগে। আর সকালে পূজা দিতে আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি চেষ্টা করি প্রতিদিন কাজকর্ম সেরে আগে পূজা দিয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া বা অন্যান্য কাজ করি। তো এই তো পূজা দেওয়া শেষ আমার, এখন আমি চলে আসছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে বানাবো লুচি, আলুর তরকারি আর পায়েস। তো দুধ জাল দিতে বসিয়েছি, আর এদিকে আতপ চালের সাথে একটু ঘি মিশিয়ে নিলাম। এভাবে পায়েস রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো আর পায়েসটি অনেক সুস্বাদু হয় যেহেতু ঘি থাকে। এলাচ আর তেজপাতা দিয়ে প্রথমে ফুটিয়ে নিয়েছি দুধটা, তারপরে চাল দিয়ে দিলাম। এই তো আমার পায়েস রান্না করা শেষ। আর এক বাটি পায়েস চিনি ছাড়া তুলে রেখেছি সোহমের বাবার জন্য। আর এইদিকে আমি অনেকগুলো লুচি বেলে রাখছি, এগুলো ভেজে নেব। তো এই তো ফুলকো ফুলকো লাল লাল করে ভাজতেছি লুচিগুলো। লুচি আর পায়েস আর আলুর তরকারি খুবই মজাদার একটি খাবার। যেহেতু আমার ছেলে শুধু মিষ্টি খেতে পারে না, মিষ্টি দিয়ে, এই জন্য ওর জন্য একটু তরকারিও করেছি। তো এই যে প্রথমে কয়েকটা ভেজে নিলাম লুচি, আর প্রত্যেকটা লুচি এত সুন্দর ফুলে। তো এই তো সোহমের বাবাকে খেতে দিয়ে দিছি। তো এই যে ও তরকারি আর পায়েস দিয়ে লুচি খাচ্ছে। তারপরে আমরাও খেয়ে নিছি। খেয়ে এখন আজকে সোহম আর পূর্বার বেডশিট চেঞ্জ করব, মেশিনে এগুলো সব কাপড় ধুতে দিব। তো ওগুলো কাপড় ভিজিয়ে রেখেছিলাম, এখন মেশিনে দিয়ে দিছি। তো এগুলা পরিষ্কার হোক। আর এদিকে আমি ততক্ষণ নতুন বেডশিট পারবো। তো এই যে বিছিয়ে দিলাম। এটা হচ্ছে সোহমের রুমের বেডশিট। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। আর এখন চলে আসলাম পূর্বার বেডে বেডশিটটা বিছিয়ে নিলাম। তো এই তো ওর টেডি দিতে ভুলে গেছিলাম, তারপরে আবার টেডিটা রেখে দিলাম। তো আমার এদিকে কাজকর্ম সব শেষ, এখন চলে আসলাম ফ্রিজ পরিষ্কার করতে। কয়েকদিন থেকে পরিষ্কার করা হয়নি, তো অনেক নোংরা হয়েছে। তো দুইটা ফ্রিজে পরিষ্কার করব আজকে। আর পরিষ্কার করতে করতে কয়েকজন আপুর কমেন্ট বলতেছি। তো আপুরা এত সুন্দর সুন্দর আমার চ্যানেলে কমেন্ট করতেছেন, দেখে মন জুড়িয়ে যাচ্ছে। তো আপুদেরকে বলতেছি এইভাবেই আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। কমেন্ট করলে কাজের আগ্রহ আবার আরও বেড়ে যাবে। তাই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার এই নতুন চ্যানেল হিসাবে আপনারা অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, তো দেখে খুব ভালো লাগতেছে। এই তো এখন চলে আসলাম ফ্রিজে। ডিপ ফ্রিজটি অনেক নোংরা হয়েছিল, আর ডিপ ফ্রিজের উপরে আমি কোনো কাপড় দিই না, এই জন্যই এখন থেকে চিন্তা করছি যে এখানে একটি কাপড় দিয়ে দিব, তাহলে বেশি নোংরা হবে না। কারণ ফ্রিজে সবসময় দরকার লাগে, তো এই জন্যই দেওয়া হয় না। যখন তখন জিনিসপত্র বের করতে লাগে, খাবার দাবার মশলাপাতি এই সেই। তো এই যে ডিপ ফ্রিজ আমার পরিষ্কার করা শেষ। এখন আমি চলে আসলাম ওয়াশিং মেশিনে। আর এই ওয়াশিং মেশিনটাও কাপড় ধুতে ধুতে অনেক নোংরা হয়ে গেছিলো, এটাও পরিষ্কার করা হয়নি। এই দেখেন, এই যে কোনায় কোনায় অনেক ধুলাবালি জমে গেছে। তো আজকে খুব সুন্দর করে ক্লিন করতেছি। যাই হোক, আজকে যেহেতু সব পরিষ্কার করতেছি, তাই ওয়াশিং মেশিনও পরিষ্কার করে নিলাম। আমার এই ওয়াশিং মেশিনটা খুবই ভালো, যেই অনেক কাপড় দেই তবুও অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়। এটা শার্পের। তো যে দেখেন কত ময়লা,
এগুলো শুধু হুইল একটু নিচে তো নিয়ে এই যে নেটের মধ্যে পরে একটু ডলা দিতেই সব পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আজকে বেশি পরিষ্কার করা ক্লিনজার দেইনি, তাতেই দেখেন কেমন চকচক করতেছে, অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার করার পর দেখেন কেমন লাগতেছে মেশিনটি। তো এখন কাজকর্ম রান্নার জন্য রেডি করে নিব। তো এই যে বাইরে চলে আসলাম, আর গত রাতে এই পেঁপে গাছের ডালটি ভেঙে পড়ছে, কারণ এই চিকন ডাল হিসাবে এখানে অনেক পেঁপে ধরছিল। তো এই দেখেন এক বালতি পেঁপে হয়েছে। গত রাতে এগুলো আমার মেয়ে ছিঁড়ে বালতিতে রেখে দিয়েছিল। তো আসলে গাছ ছোট, কিন্তু ফল হয়েছে অনেক, এই জন্য সহ্য করতে পারেনি। এই যে আমি পেঁপে কাটতে বসে গেছি। তো আজকে সব রান্না করব পেঁপে দিয়ে, কয়েকটা পদ রান্না করব সব পেঁপে দিয়ে। পেঁপের ভর্তা, পেঁপের ভাজি, পেঁপের বড়া। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট। আজকে আর রান্না কিছুই দেখাইলাম না। তো এই যে পেঁপে ভাজি করে নিয়েছি, পেঁপে ভর্তা, আর এদিকে ডিম ভুনা করেছি, আর সাথে করেছি পেঁপের পাকোড়া। তো আসলে এগুলো যে পেঁপে দিয়ে রান্না করেছি, তো খাওয়ার সময় তো বোঝাই যায় না। আমার ছেলে কিন্তু পেঁপে খেতে চায় না, তো ওকে না বলে এগুলো খেতে দিয়েছি। তো বলতেছে খুব মজা হয়েছে। খাওয়ার পরে ওকে বলছিলাম যে পেঁপে, এগুলো সব পেঁপে। তো বলছে মা আমি তো পেঁপেই খাই না আজকে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকালবেলা এই যে আমার দেবর অনেকগুলো দুধ নিয়ে আসছে, প্রায় 8 থেকে 10 কেজির মতো। তো ও সুগার মিলস কোয়ার্টারে থাকে, আর ওর কোয়ার্টারের পাশেই এক ভাইয়ের ফার্ম আছে গরুর। তো ওই ভাইয়ের কাছ থেকেই ও দুধ এনে দেয় সপ্তাহে সপ্তাহে। তো এই জন্য আজকে নিয়ে আসছে। তো ওকে বলেছিলাম দুধ নিয়ে আসিও। তো এই তো ও আর আজকে নিয়ে আসছে 8 কেজি। তো ওই ভাইয়ের গরুর দুধগুলো অনেক সুন্দর এবং খাঁটি, আর দামটাও অনেক কম। আর বাজারের দুধ তো ভেজাল, তো এই জন্য আমি বাজার থেকে কিনি না, ওকে বলি ও দিয়ে যায়। আর এই তো কিছুক্ষণ ওর সাথে গল্প করলাম, গল্প করে এখন ওকে একটু নাস্তা দিয়ে দিয়েছি, আম্মুরিও খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন। টাটা, বাই বাই।